10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালিকিন বাইরে এসে বলল, কি ব্যাপার বালক? বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব? মালিকিন, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? বালক হাত জোর করে করণ ছুঁড়ে, প্লিজ আন্টি করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা পরিষ্কার করে দেব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। মালিকিন একটু নরম সুরে, আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি? বালক, টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। মালিকিন, ওহ ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করবি কিন্তু। মনে হচ্ছে বেচারা আজ কিছুই খায়নি, আগে ওকে কিছু খাওয়ানো দরকার। মালিকিন চিন্তা করলো। মালিকিন, এই ছেলে এদিকে আয়, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস। বালক, না আন্টি, আগে কাজ করে নেই, তারপর খাবো। মালিকিন, আচ্ছা বেশ, এই বলে নিজের রুমে ঢুকলেন। বালক 2 ঘন্টা পর, আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক বাগানটা সাফ করা হয়েছে কি না। মালিকিন, আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালিকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালিকিন বলল, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা এখানেই খা, লাগলে আরও দেব। বালক, না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ, সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি, ফ্রিতে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন। এই কথা শুনে মালিকিনের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সঙ্গে দেখা করলেন। মালিকিন বলল, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ, সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।